আমরা গত ক্লাসে এগুলো দেখছিলাম। 12 থেকে আজকে দেখি বেরুফে রুন্ড হোমস এসেল, মানে হচ্ছে যে খাবার, মানে খাবারের যে জব গুলো আছে এগুলো কি টাইপের জব গুলো আছে এটা নিয়ে কথা বলতে বলছে। দেখি কক আম বডেনজি বলছে যে কক মানে হলো যারা ওই যে রান্না করে আর কি, শেফ। হ্যাঁ, কক হলো যারা শেফ তাদেরকে বলা হয় কক। বডেনজিতে শেফ গুলো আর কি। হ্যাজেনজি দেন টেক্সটটা পড়ুন und die Fragen এবং কোশ্চেন গুলা পড়ুন। Markieren Sie die Informationen im Text und beantworten Sie dann die Fragen। বলছে যে ইনফরমেশন গুলা মার্ক করুন, পাশাপাশি যে কোশ্চেন গুলা থাকবে এগুলো অ্যান্সার করুন। এখানে কোশ্চেন আছে পাঁচটা কোশ্চেন আছে। পাঁচটা কোশ্চেন আমরা পড়বো, পরে যখন আমরা টেক্সটটা পড়বো তখন বুঝতে পারবো যে অ্যান্সারটা কোথায়, তখন ওটা একটু মার্ক করে রাখবো যাতে অ্যান্সার করা সহজ হয়। তো পাঁচটা কোশ্চেন কি কি আছে? হু আরবাইটেড মার্কস স্মিথ, মার্কস স্মিথ কোথায় কাজ করে? বাস মার্ক এয়া আউট ডে মার্ক, বলছে যে সে মানে মার্কেটে কি করে? আউট ডে মার্ক মানে হলো ইন দ্য মার্কেট, সে মার্কেটে কি করে? ড্রাই নেওয়া কোশ্চেন হলো বাস মার্ক এয়া ইন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে সে কি করে? বি ফিন্ডেড এয়া জাইনেন বেরো, সে তার জবটা কিভাবে খুঁজে পেয়েছে? জাইনেন বেরো হিজ জব। বান আরবাইটেড এয়া, সে কখন কাজ করে? ওয়েন হি ওয়ার্ক, হ্যাঁ সে কখন কাজ করে? তো আমরা একটু টেক্সট পড়ি। হ্যাঁ, এখানে টেক্সট গুলো আসছে, আমরা একটু দেখি। মোটামুটি 25টার মতো লাইন আছে। আচ্ছা আমরা পড়ি। হোয়াটস মার্কস, তিনটা পিকচার আছে। পিকচারের থেকে বুঝতে পারি যে ওরা একজন শেফ, রান্না বান্না করে। বলছে মার্কস স্মিথ ওন জাইন শেফ, বলছে মার্কস স্মিথ এবং তার শেফ প্ল্যান করছে সুজামেন একসাথে ডাস এসেন কোয়াডি বুকে, এই সপ্তাহে খাবারের জন্য, এই মানে এই যে এই সপ্তাহের জন্য মার্কস স্মিথ এবং তার শেফ প্ল্যান করছে, খাবার প্ল্যান করছে। ডান, তারপরে গেট এয়া, তার সে যায় আউট ডে মার্কেট, তারপরে সে কি কোথায় যায়? মার্কেটে যায়। আউট ডে মার্কেট এয়া কাউট, সে কেনাকাটা, সে কেনে টমেটো চ্যাম্পিয়ন্স und জালাদ, টমেটো কিনে, চ্যাম্পিয়ন কিনে এবং জালাদ কিনে। তারপর কার্টোফেল und সোয়াইবেল, সোয়াইবেল মানে হলো পেঁয়াজ, হ্যাঁ অনিয়ন পেঁয়াজ। আর কার্টোফেল মানে হলো, কার্টোফেল বলে কি বলে? টমেটো, টমেটো না সরি, আলু। আলু এবং সোয়াবিন কিনে। ব্রাউট এয়া আউট, তার কি প্রয়োজন? ব্রাউট এয়া মানে হলো তার প্রয়োজন, হ্যাঁ হি নিডস, কার্টোফেল দরকার, সোয়াবিন দরকার। ডান, তারপরে কাউট এয়া, সে কেনাকাটা করে, কি কিনে? নক ফিশ এন্ড ফিশ মানে ফ্রেশ মাছ কিনে। মার্কস স্মিথ আরবাইটেড, মার্কস স্মিথ কাজ করে সোয়াইট seit 2 Jahren als Koch in dem kleinen Restaurant as Sima। বলছে যে মার্কস স্মিথ কাজ করে জাইট 2 ইয়ারেন 2 বছর ধরে। 2 ইয়ারেন মানে হলো 2 বছর ধরে। আলস কক অ্যাজ এ শেফ, হ্যাঁ অ্যাজ এ শেফ হিসাবে সে 2 বছর ধরে কাজ করে ইন ডেম ক্লাইনেন রেস্টুরেন্ট। ক্লাইনেন মানে হলো কি বলে? ছোট, হ্যাঁ স্মল রেস্টুরেন্টে সে 2 বছর ধরে কাজ করে। আর রেস্টুরেন্টের নামটা কি? অ্যাসিমা, অ্যাসিমা খাবারের রুম। ইন্ডিয়া আল্ট স্টার্ট, পুরাতন একটা শহরে। কনস্টান্সের পুরাতন একটা শহরে। দ্য গিফট অ্যাস ইয়েড এন্ড থাক, এখানে প্রত্যেক দিন আইন আন্ডারেস ফিশ গেরিস্ট, প্রত্যেক দিন কি বিভিন্ন ধরনের খাবারের দোকান, যেরকম ফিশ আউস ড্যাম বডেনজি, মানে বডেনজির একটা ফ্রিশ, ফ্রেশ খাবার পাওয়া যায়, ফ্রেশ মাছ পাওয়া যায়, এরকম কিছু। পরে বলছে, পরের লাইন হলো এদিকে, সুইরুক ইম রেস্টুরেন্ট বেসড,
তারপর হলো বেস্ট মানে হলো ওয়াশ করা, কোনো কিছু ওয়াশ করাকে বেস্ট বলে। বেস্ট মানে সে ওয়াশ করে, ওয়াশ করে ফিরে আসে। এবার স্লেট, শেল্ড মানে হলো কোনো কিছু কাটাকাটি করা, শেল্ড মানে হলো কাটাকাটি করা। স্নাইডেড, স্নাইডেড মানে হলো কোনো কিছু চুলা। দেয়া হ্যাজ গেমুইজে, গেমুইজে মানে হলো ভেজিটেবলস গুলো সে কি করে, ওয়াশ করে কাটাকাটি করে এবং চুলে। দেয়া শেফ ভ্যারাইটেড দেন ফিশ সু, সে কি করে ভ্যারাইটেড করে, মানে যে কি ফিশ গুলা সে মানে কাটাকাটি করে রান্নার জন্য তৈরি করে আর কি। পাওলা আইনে কলিগিন, পাওলা হলো একজন কলিগ, মেয়ে কলিগ। মার্ক দাস ডেজার্ট, ডেজার্ট তৈরি করে একজন কলিগ, নাম হলো পাওলা। মার্কস, মার্ক জাইনে আরবাইট, মার্কস, মার্ক মানে হলো পছন্দ করা, মার্কস তার কাজ পছন্দ করে। এয়া যাক সে বলে, কখেন ইস্ট মাইন্ড বেরো, অর্থাৎ রান্না বান্না হলো আমার শখ, আমার জব, আবার আউক মাইন হবি, কিন্তু এটা পাশাপাশি আমার এটা হবিও। হচ্ছে রান্না বান্না আমার বেরো মানে ও, এটা আমার জব কিন্তু এটা আমি, এটা আমার হবিও। হচ্ছে এই সার্ভাইটে আমি কাজ করি, সার্ভাইটে কেন আমি কাজ করতে পছন্দ করি, আই এম ক্লাইন এন্ড টিম, আমি ছোট একটা টিমে কাজ করতে পছন্দ করি। এবং ডি কলেগেন জিন্ট জ্যা নেট, বলছে যে তার যে কলিগ গুলো আছে খুবই ভালো, নেট মানে হলো সুন্দর ভালো। কখেন ইস্ট আউক জ্যা ক্রিয়েটিভ, বলছে যে রান্না বান্না একটা ক্রিয়েটিভ একটা বিষয়। দাস মার্ট ফিল স্পাস, যা খুবই আনন্দ দেয়, যা খুবই আনন্দ দেয়। কখেন ইস্ট আউক জ্যা ক্রিয়েটিভ, ওইটা তো বললাম। ইস প্রবিয়ারে গ্যারনে নয় গেরিস্টে, বলছে যে আউস, আমরা এই যে নতুন নতুন যে খাবারগুলো আছে এগুলো আমরা টেস্ট করি। প্রবিয়ারে মানে টেস্ট করে, ট্রাই করা। অফ মাঝে মাঝে হাবেন ভিয়া ফিলে গেস্টে, মাঝে মাঝে আমাদের অনেক বেশি গেস্ট আসে, কাস্টমার আসে আর কি। দাস ইস্ট ডান অ্যাক্ট স্ট্রেস ইস, বলছে যে যা খুবই স্ট্রেসফুল। অ্যাক্ট মানে হলো রেলি। কোন ডি আরবাইট সাইটেন জিট নিস্ট হল, বলছে যে কাজের যে সময়টা এটা খুব বেশি একটা ভালো না। কাজের কোনো যখন গেস্ট বেড়ে যায় তখন কাজের একটা চাপ পড়ে, বলছে তখন কাজের সময়টা ভালো লাগে না। এই সার্ভাইটে আমি কাজ করি নর্মাল, নর্মালা ভাইজে নর্মালি কোন জ্যাক বিস কোন সিন ওয়া, বলছে যে 6টা থেকে 15 মিনিট 3টা পর্যন্ত কাজ করে। ওটা অথবা কোন ড্রাইসিন বিস ওয়াই এবং সোয়ানসি ওয়া, বলছে যে অথবা 1টা থেকে 22টা মানে 10টা পর্যন্ত কাজ করে। দুটা টাইম, একটা হলো 6টা থেকে 3টা, আর একটা হলো 1টা থেকে 10টা। আম বুকেনেন্ডে, বুকেনেন্ডে উইকেন্ডে মোস ইস আম আবেন্ট অফ নক লেঙ্গা, লেঙ্গা আরবাইটেন, বলছে যে বুকেনেন্ডেতে আমাকে মাঝে মাঝে এর থেকে বেশি সময় কাজ করতে হয়। লেঙ্গা মানে লঙ্গার, হ্যাঁ। দাস ইস ন্যাচারালিশ নিস্ট জুসুন, যা বলছে যা, যা সচরাচর খুবই ভালো মানে খুব ভালো বিষয় না, মানে সুন্দর না। এই সাহাবের নিস্ট ফিল ফ্রাই সাইড, বলছে যে আমার খুব বেশি ফ্রি সময় থাকে না। কোন ভেনিস সাইড ফর মাইনে ফ্রেন্ডের, খুব কম সময় থাকে আমার ফ্রেন্ডের জন্য। মাইনে ফ্রেন্ড মানে হলো মাই ফ্রেন্ড, ডি ফ্রেন্ডে এই কারণে মাইনে ফ্রেন্ডে। এই সাবের নিস্ট মানে আই ডোন্ট হ্যাভ ফিল মোর প্রাইস এট ফ্রি টাইম। কোন ভেনিস, ভেনিস মানে হলো খুবই কম, সাইড ভেনিস খুবই কম সময় ফর মাইনে ফ্রেন্ড, খুবই কম সময় আমার ফ্রেন্ডের জন্য থাকি। এই হলো আমাদের টেক্সট। এখন বলেন যে এখানে কোথাও কোনো লাইনে সমস্যা আছে কিনা একটু বলুন তো। কোনো একটা সেন্টেন্স বুঝতে সমস্যা। না ভাই, সমস্যা নাই, কিন্তু নেট বোধহয় সমস্যা, এগুলো দুবার বের হয়ে গেছিলাম আবার। অনেক সমস্যা নাই, আচ্ছা, থেকে আমরা টেক্সট বুঝতে পারছি ভাই। জি ভাই, তাহলে ভাই এখানে যে 5টা কোশ্চেন আছে, এই 5টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, যেরকম বু আরবাইটের মার্কস স্মিথ, তাহলে এটা অ্যান্সারটা একটু বলেন তো। সে কোথায় কাজ করে, মার্কস, মার্কস কাজ করে হইলো in dem kleinen Restaurant Asima. Max arbeitet in dem
feinen Restaurant Esszimmer, অ্যান্সারটা এইভাবে হবে, হ্যাঁ, যেভাবে in dem Max arbeitet in dem feinen Restaurant Esszimmer, এটা দিলে আমাদের অ্যান্সার শেষ। 2 নম্বরটা হলো বাস মার্ট ইয়া auf dem Markt, সে মার্কেটে কি করে, সেই মার্কেটে কি করে, এই যে কেনাকাটা করতে গেছিল মার্কেটে, হ্যাঁ, এই যে dann geht er auf den Markt, er kauft Tomaten, Champignons und Salat, Kartoffeln und Zwiebeln braucht er auch, তার মানে হলো সে কেনাকাটা করতে গেছে, তাহলে আমরা বলবো er macht auf, এটা আমরা এটাও দিতে পারি, er kauft Tomaten, Champignons und Salat, Kartoffeln und Zwiebeln auf dem Markt, এভাবে দিতে পারি। 2 নম্বর অ্যান্সারটা কি হবে তাহলে? এটা প্রবলেম দিতেছি। তো যেটা বললাম এখানে 5টা কোশ্চেন আছে, 5টা, 1 নম্বরটা দেখলাম wo arbeitet Max Schmidt arbeitet in, এই অ্যান্সারটা এখানে হবে in dem kleinen Restaurant Esszimmer। 2 নম্বরটা হলো বাস মার্ট ইয়া auf dem Markt, সে মার্কেটে কি করে, সে মার্কেটে কেনাকাটা করতে গেছে, তাহলে আমরা লিখবো মানে হলো মার্কস স্মিথ, হ্যাঁ, হি কাউট, অথবা আমরা দিতে পারি মার্কড auf dem Markt, marked auf dem Markt Kartoffel, Salat, Champignon und Tomaten kaufen, এটা দিতে পারি। এরপরে আছে বাস মার্ট ইম রেস্টুরেন্টে সে কি করে, সে রেস্টুরেন্টে সে ওই যে সে কাটাকাটি করে, ওয়াশ করে, হ্যাঁ, এই যে এখানে ওয়াশ করে, শেল্ড করে, হ্যাঁ, স্নাইডেন করে, কাটাকাটি করে, চুলে, এরকম আর কি, হ্যাঁ, তাহলে বলবো বেস্ট শেল্ড und schneidet im Restaurant। তারপর 4 নম্বর কোশ্চেন হল wie findet er seinen Beruf, সেই জবটা কি, সেই জবটা কি মানে কিভাবে চিন্তা করে, হ্যাঁ, এরকম দিতে হবে। এই যে এখানে কি বলছে, out mein Hobby, mein কখন ist mein Beruf, আবার out mein Hobby, তার মানে সে জবটা পছন্দ করে, লাইক করে, তাহলে এই যে এখানে আমরা এখানে বলতে পারি, এই যে লাইনটা আছে মার্ক seine Arbeit, এটা দিলে হবে মার্ক seine Arbeit, মার্কস তার কাজটা পছন্দ করে। বান arbeitet er, সে কখন কাজ করে, সে 2টা টাইম কাজ করে, 6টা থেকে 15টা, 13টা থেকে 22টা, এটা এখানে বলে দিলে হবে। Er arbeitet von 6 bis 15 Uhr oder von 13 bis 22 Uhr, এটা দিলে হবে। তো এই হলো আমাদের 12 নম্বরটা। এখন 13 এরকম কিছু না, 13 হলো যে খাবারের কিছু নাম, এসেন, খাবার যেতে যত নাম আছে এগুলো আমরা দিয়ে দিই, ডাস ব্রোড, ডি মিলস, ডেকেজে, ডি টমাটে, হ্যাঁ, এগুলো দিয়ে দিব, এখানে 4টা নাম দিলেই হয়ে যেতেছে, একটা দিয়ে দিছে। লেভেনসমিটার মানে হলো খাবার, কি কি ধরনের খাবার আছে, এবার গেটরিং কে বেভারেজ কি কি আছে, ডাস বাসা, হ্যাঁ, এরপর ডেয়া ভাইন, মানে ওয়াইন, তারপর ডি বিয়ার, তারপরে আর কি আছে, ডি কুলা, হ্যাঁ, ডি মিলস, পানি জাতীয় যা আছে এগুলো আমরা দিয়ে দিব। তারপর গেশেপ্টে মানে কি কি ধরনের খাবারের দোকান আছে, একটা বেকারাই, হ্যাঁ, ম্যাচগেরাই, জুপারমার্ট, ফিশ মার্ট, হ্যাঁ, এগুলো দিয়ে দিলে হয়ে যেতেছে। এরপর নাকরি আছে মাল সাইডের, মানে কি কি কয় ধরনের খাবার, একটা হলো ফ্রেশ ফুড, তারপরে হলো আমরা রাতের খাবারকে, দুপুরের খাবারকে কি বলি, মিঠাই গেছেন, হ্যাঁ, মিঠাই গেছেন, আবেন্ড আছেন, অথবা যে বিকালে খাবার দিতে পারে হলো নাইট মিঠাই গেছেন, হ্যাঁ, বিকালে নাইট মিঠাই গেছেন। দুলাল ভাই, জি ভাই। কোনো কোশ্চেন আছে? এই ব্যাপারটা বুঝছেন এখানে কি হবে? জি। মানে বিভিন্ন খাবার টাবারের নাম এখানে দিয়ে দিব, এসএনএ এলো খাবার দাবার নাম দিব, গেটরিং কে মানে বেভারেজ টাইপের পানীয় জাতীয় যতগুলো আছে এগুলো দিয়ে দিব, তাহলে হবে। তারপরে গেস্ট শিফট মানে হলো সব, হ্যাঁ, কি কি দোকানে কি টাইপের দোকান আছে, বেকারাই আছে, ম্যাচগেরাই আছে, তারপর আর কি সুপার মার্কেট আছে, কন্ডিটরাই। হ্যাঁ, এরকম আর কি।
মাল সাইড মানে হলো কি মানে কয় বেলা খাবার, হ্যাঁ ওই খাবারের নামগুলো দিব, সকাল দুপুর বিকাল রাত, চারটা দিলে হয়ে যেতেছে। সকাল হলো প্রস্টুপ, দুপুর হলো মিডটাই গেছেন, বিকাল হলো আবেন আমি নাক মিডটাই গেছেন, হ্যাঁ তারপর আবেন্ড আছেন, হ্যাঁ এই যেগুলো দিলে হয়ে যেতেছে। এটা আমাদের লাইভ গান। 14 নম্বরটা হলো ভিডিও, এটাও আমরা স্কিপ করতে পারি। তো এই হলো আজকে আমাদের এই চ্যাপ্টারের ক্লাস। চ্যাপ্টার 4 হলো এগুলোই ছিল। এখানে একটু সামারিটা আমরা দেখি। মোটামুটি খাবার দাবারের 3 বেলা খাবার, একটা হলো ফার্স্ট ব্রেকফাস্ট, তারপর হলো মিডটাই গেছেন দুপুরের খাবার লাঞ্চ, মিডটাই গেছেন, তারপর আফটারনুন হলো ডিনার, আফটারনুন হলো ডিনার। তো এই তিনটা এখানে। তারপর গেস্ট স্পেস, আমরা কিভাবে খাবার টাবার চাইবো, হ্যাঁ বা খাবার অর্ডার গুলো কিভাবে দিব, এই ব্যাপারগুলো এখানে বলছে। বলছে বিটে বাস মোস্টেন্সি, আপনি কি পছন্দ করেন, কি চান। হয় বলবে ইস মোস্টে, যা চাইবেন তা বলবে ইস মোস্টে eine Cola, ich möchte einen Käse bitte, হ্যাঁ? haben Sie einen Käse, এরকম আর কি। এভাবে কোশ্চেন করবো, অথবা চাইলে এভাবে বলবো ich möchte einen Cola, এইভাবে আর কি। তো এখানে এটি দেওয়া আছে। এরপরে জনস্ট নক অ্যাডভান্স, জনস্ট নক অ্যাডভান্স মানে হলো আর কিছু চান, এনিথিং এলস, যদি চায় তাহলে তখন বলবেন ইয়া ইস ব্রাউকে নক, ইস ব্রাউকে নক, আমি আরো চাই, আরো প্রয়োজন, আরো খাবার টাবার যেটা চান ওটা বলবেন। যদি না চান বলবেন নাইন, ডানকে। ইস্ট ডাস আলেস, বলছে সবকিছু ঠিক আছে, ঠিক থাকলে বলবেন ইয়া ডানকে, না না থাকলে বলবেন নাইন, ইস নেইমে নক, না আরো কিছু প্রয়োজন হলে বলবেন। তো এই হলো এখানে এগুলো দেওয়া আছে। এরপর খাবার দাবারের দাম কিভাবে জিজ্ঞাসা করবেন, তখন বলবেন বাস কস্টেড দাস, এটা প্রাইস কত। যদি খাবার নির্দিষ্ট করে নাম থাকে তখন বলে দিবেন বাস কস্টেড টিপুলা দাস কস্টেড দেয়া খেয়েছে, খাবার নাম বলে দিলে হয়ে যেতেছে। এরপর ওইবা লিভেন বাইম এসেন স্পেশাল, খাবার টাবারের নাম এখানেও কি খাইতে পছন্দ করেন, কি খেতে পছন্দ করেন না, হ্যাঁ এসেনজি জ্ঞান, এসেনজি জ্ঞান টমাটে, টমেটো খেতে পছন্দ করেন, এসেন্সি জ্ঞান বানানি, এরকম আর কি। আর ডু যদি তুমি করে বলেন বলবো ইস্ট ডু জ্ঞান টমাটে, অথবা থিংস। বাসে আছেন যে আপনি কি খান, বাসে আছেন যে আপনি কি খান, বাসে আছেন যে জ্ঞান আপনি কি খেতে পছন্দ করেন, এরকম অ্যান্সার এভাবে দিবেন। পরে এটা হচ্ছে একইভাবে খাবারের। আমরা জানি যে যে গোটেন আপেটিট প্রোস্ট, হ্যাঁ সুম, সুম বোল, এই 3 ভাবে আমরা উইশ করতে পারি খাবারের। আর এখানে কনজুগেশন দেওয়া আছে এসেন, মইগেন, মইস্টেন। এসেন আর মইগেন এগুলো হলো মডাল ভার্বের। আর মইগেনটা মডাল ভার্ব পাশাপাশি ভার্ব হিসেবে ইউজ করা হয়। মইগেন মডাল ভার্ব হিসেবে ইউজ করা হয়, ভার্ব হিসেবে ইউজ করা যায়, কিন্তু মইস্টেন মডাল ভার্ব হিসেবে ইউজ হবে শুধু। এসেন মেন ভার্ব। এগুলো কনজুগেশন দেওয়া আছে, এগুলো ইরেগুলার ভার্ব, মানে মেনটেন করুন, হ্যাঁ এই যে ইসে আছে ডু ইস্ট, হ্যাজ ইয়াস ইস্ট, wir essen ja est, sie essen sie essen, mag magst mag, morgen mogt, morgen morgen, moiste moistest, moiste moisten, moistet moisten, moisten। কনজুগেশন জাস্ট এখানে। এরপরে আমরা এটা দেখছিলাম যে অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভ নমিনেটিভ, অ্যাকুজেটিভ নমিনেটিভ হলো যে আর্টিকেল গুলো আছে ডেয়া ডি ডাস, এই যে আর্টিকেল গুলো কোনো পরিবর্তন হবে না, ডে আছে ডেয়া থাকবে, ডি থাকলে ডি থাকবে, আর ডাস থাকলে ডাস থাকবে। এই নমিনেটিভ সবসময় বসে সাবজেক্ট হিসাবে, আর অ্যাকুজেটিভ সবসময় অবজেক্ট হিসাবে বসে। অ্যাকুজেটিভ সবসময় অবজেক্ট হিসাবে বসবে, আর এটা পরিবর্তন হলো শুধু ডেয়া থেকে ড্যান হবে, ডেয়া থেকে ড্যান হবে, আর বাকি সব ঠিক থাকবে। আর কতগুলো ভার্ব আছে অ্যাকুজেটিভ ভার্ব, ব্রাউকেন, হাবেন, মাকেন, ককেন, এসেন, কাউকেন, নিমেন। মূল সব হলো এই ভার্ব গুলো থাকলে আপনার চোখ বন্ধ করে অবশ্যই পরেরটা কি দিতে হবে, অ্যাকুজেটিভ বসাই দেবো, মানে ডেয়া থাকলে ড্যান হবে, ডেয়া থাকলে কি হবে, ড্যান হবে। যদি আইন থাকে তাহলে আইনেন হবে, খাইন থাকলে খাইনেন হবে, আর বাকিগুলো কোনো পরিবর্তন হবে না। ডাস এবং ডি কোনো পরিবর্তন হবে না। তো এই হলো আজকে। আর কিছু না পড়াই, কারণ নেট সমস্যা পাশাপাশি স্টুডেন্ট কম। এখানে কার কোনো কোশ্চেন থাকলে বলেন। বিলাল ভাই কোনো কোশ্চেন আছে দেখেন তো। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আজকে ক্লাস শেষ করি, আমরা নেক্সট উইক থেকে আশা করি ঠিকঠাক ক্লাস করতে পারবো।
আল্লাহ কথা হাফেজ। বলবেন।